বিসমিল্লাহির أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين তো আমরা ইনশাআল্লাহ 4 নম্বর আয়াত থেকে শুরু করব 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনা ওয়ামা তাফাররাকা আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনা। গত ক্লাসে আমরা প্রথম তিনটি আয়াত শেষ করেছিলাম। তো ওয়ামা তাফাররাকা, এই মা নেগেটিভ সেন্সে আসছে। কি বলে ওয়ামা তাফাররাকা আল্লাযীনা ভার্ব। ভাই আপনার কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন? দেখতে পাচ্ছি না। আর কি ভার্ব আছে এখানে? ও দেখতে পাচ্ছেন না? আমরা দেখছি তো। ও আচ্ছা, দেখি আমার করতে হবে। দেখেন তো একটু আপনি ভালো করে। আমি তো তাই জানি যে আমি দিয়েছিলাম। মুভ করতে হবে, স্ক্রিন মুভ করলে আসে, লেফট এন্ড রাইট মুভ করলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তো প্রবলেম আমার সাইডে। আচ্ছা জি পেজ। হ্যাঁ, রাইটে গেলে এটা দেখা যাচ্ছে, লেফটে গেলে ওই যে ওই চার্টটা আসতেছে। জি জি। না, আব্দুল সালাম ভাই যে লেফট রাইটের কথা বলতেছেন, সেটা কি আপনি মোবাইলে আছেন? আমি ফোনের স্ক্রিন দেখতেছি। আমি এই যে স্ক্রিনটা লেফট আর রাইটে নিলে, পুরোটা রাইটে নিলে আমি যে ফ্যামিলি ভার্বের ফ্যামিলি দেখতেছি, আমরা কম্পিউটার কিন্তু আমার এদিকে রাইটে যদি নেই আমি তাহলে সূরাটা দেখতেছি। এই তো। কিন্তু কম্পিউটারে কিন্তু পুরোটা একসাথে আসার কথা। হ্যাঁ ওকে ওকে, জি আমরা এখানে একসাথে দেখাচ্ছি। যারা কম্পিউটারে আছেন তারা কি পুরোটা একসঙ্গে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দুইটা একসাথে দেখা যাচ্ছে। ওকে, ঠিক, এই যে আমি নিশ্চিত করলাম। গুলাল ভাই চলে আসছেন, ওয়েলকাম। তো আমরা কন্টিনিউ করি। সো ওয়ামা তাফাররাকা, এখানে আমরা লেটস ফার্স্ট আইডেন্টিফাই হোয়াট আর দ্য ভার্বস। তাফাররাকা ইজ আ ভার্ব, আল্লাযীনা উতু ইজ অ্যানাদার ভার্ব, আল কিতাব ইল্লা মিন বাদি মা জাআত অ্যানাদার ভার্ব, হুম আল বাইয়িনা, থ্রি ভার্বস। তো এই ভার্বস গুলা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে হুইচ ফ্যামিলি দে বিলং টু। দ্য ফার্স্ট ওয়ান তাফাররাকা, এটা 5 নম্বরে। এটা 5 নম্বর, রাইট? 4 5 this one তাফাআলা তাফাররাকা। তো তাফাররাকার অরিজিনটা কি? অরিজিন তিনটা শব্দ হচ্ছে ফা ফা র কাফ, মানে হলো পার্থক্য, ফারাক। এটা হলো অরিজিন। ফারাকা, এই জন্য ওমর আল ফারুক, ওনার নাম আছে না, ওমর আল ফারুক, উনি পার্থক্য করতে পারতেন। পার্থক্য করতে পারতেন। আমরা বলি ফারুক বাংলায়, বাংলাদেশিদের মতলব ভাই জানেন যে বাংলাদেশিদের প্রোনাউন্সিয়েশনের প্রবলেম আছে, কিন্তু যদি উর্দুতে আপনি কাউকে বা আরবিতে কাউকে নাম ডাকেন তো ফারুক সাহেব নাম ডাকতে হবে, মানে ফায়ের পরে একটা আলিফ আছে আর কি, ফারুক। জি ফারুক। তো কোরআন ইজ অলসো ফুরকান। ফুরকান, রাইট। কোরআনের একটা শব্দ আছে, কোরআন ইজ অলসো ফুরকান। এগুলা একই সব ইয়ে থেকে বের হয়েছে, একই রুট থেকে বের হয়েছে, ফুরকান, ফারুক। তো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট আর দ্য রুট লেটার। যেমন তাফাররাকার তা রুট লেটার হইতে পারে। 3টা লেটার আপনাকে আনতে হবে এখান থেকে বের করে, ডিরাইভ করতে হবে 3টা লেটার। সো ফা র কা 3টা লেটার, দ্যাটস ইট। 3টা লেটার হলো মূল। ফা র কা এগুলো হলো মূল, আর আলিফ আর নুন এগুলো কিন্তু এডিশনাল। যেমন জাউন, জাউন মানে খুদা, জাউন মানে খুদা। যখন আপনি আলিফ আর নুন যোগ করবেন তার নাম হলো জওয়ান, যাকে আমরা বাংলায় উর্দুতে বলি জওয়ান। ক্ষুধার্ত নাকি? ক্ষুধার্ত, কারণ নওজওয়ানরা কি হয় সবসময় ক্ষুধার্ত থাকে, সেই জওয়ান। হ্যাঁ, আমরা বাংলায় যদিও বলি জওয়ান, কিন্তু অ্যাকচুয়ালি একটা আইন আছে এখানে, জওয়ান। সো
আমরা বুঝলাম যে আলিফ। এখন তাফাররাকা which tense, past tense না present tense? প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, তা দিয়ে শুরু, তা দিয়ে শুরু। তাই না আছে আচ্ছা, আপনি একটা কাজ করেন, এটা বুঝবেন কিভাবে? 5 নম্বরে এই যে আমি যেটা বলতে দিলাম, এখানে দেখেন তো প্রেজেন্ট আর পাস্টের ফর্ম কিভাবে হয়। উপরেরটা পাস্ট, নিচেরটা প্রেজেন্ট। তাহলে তো প্রেজেন্ট পাস্ট টেন্স, পাস্ট ফর্ম। অ্যাবসলিউটলি রাইট। যদি ও এইটা সেটা না তাহলে না এইটা সেইটা না, এইটা হ্যাঁ। এইটা অরিজিনালি থাকবে, পাস্ট টেন্সের মধ্যে একটা তা থাকবে। থাকবে আচ্ছা আচ্ছা গুড আসলে আমি জানি এটা সকলেই বুঝতে পারছেন কিনা প্লিজ? এটা কিন্তু নিউ ইয়ারের আগে 31st নাইটে সময় আপনারা স্যাক্রিফাইস করে একসঙ্গে বসছেন, পুরো বুঝে পয়সা আদায় করে নিয়ে যেতে হবে, পয়সা উসুল করনা। বুঝতে পারছেন मतलब साहब को समझाने के लिए बोल रहे हैं, पैसा पूरा वसूल करना आज रात को, ठीक है? सो বুঝতে হবে আমাদেরকে যে দিস ইজ পাস্ট টেন্স। কিভাবে পাস্ট টেন্স হলো না বোঝা পর্যন্ত আমরা দরকার হয় এটা আবার পড়বো, কিন্তু সকলকে বুঝতে হবে যে তাফা আলা এখান থেকে আসছে, তাফা আলা তাফার রাকা। একটা জিনিস মনে রাখতে হবে, জাহিদ ভাই কি আছে? জাহিদ ভাই কি কোনো টেকনিক আছে নাকি এখানে? এইটা মনে হয় একটু একটা শেয়ার করছিলাম যে তা থাকলে সাইন আপ স্লোলি, আর ওই শব্দ থাকার কারণে ওইটা রিপিটেশন। নরমালি এই নাম্বার 5 নরমালি আপনার হয় কি বলে লাজেম মানে হলো intransitive, normally intransitive, but there can be cases where this verb will be transitive, but normally intransitive verb কে আরবিতে বলে লাজেম, ফেল লাজেম, বাংলায় বলে অকর্মক। তাহলে আমি যে ইন্ট্রানজিটিভ বললাম, লাজেম বললাম, অকর্মক বললাম, তা দ্বারা আপনাদের এটা কি মিনিং মনে হলো? মানে ইভেন ইফ ইউ ডু নট, কিভাবে আমরা এই মিনিংটা বুঝি? ইংলিশ না দেখলেও আমরা মিনিংটা বুঝতে পারবো। ফার্ক মানে ডিভিশন, পার্থক্য। আবার আরেকটা শব্দ আছে না বাংলায়, তফাৎ। এই তফাৎ আরবি শব্দ, এটা হলো তাফাউত। তাফাউত তো সূরা মুলক আছে, তাফাউত মানে পার্থক্য। তো এনিওয়ে, এই ডিভিশন থেকে আপনি ইন্ট্রানজিটিভ অকর্মক চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন নিজে ডিভাইডেড হয়ে যাওয়া। সেই জন্যই কিন্তু আসছে বিকাম ডিভাইডেড। লক্ষ্য করছেন? হু বিকেম ডিভাইডেড। তাহলে তাফাররাকা মানে বাংলায় যদি বলি তাহলে বিভক্ত হওয়া। বিভক্ত করা হবে না? নো, বিভক্ত নট করা, বিভক্ত হবে। আর যদি করা বলতে চান তাহলে ট্রানজিটিভ হবে। ফাররাকা, তখন থেকে ট্রানজিটিভ হবে নাকি? ফাররাকা হলো ট্রানজিটিভ হবে। তখন আপনি যাবেন হলো নাম্বার 2 তে। নাম্বার 2 হলো ট্রানজিটিভ, আর নাম্বার 5 হলো ইনট্রানজিটিভ। নোমান ভাই, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন প্লিজ। আমার দুইটা জিনিস, আমি এই জিনিসটার কথা আমার মনে আছে। একটা হচ্ছে তা থাকার কারণে, একটা হচ্ছে এটা স্লোলি হবে, গ্র্যাজুয়ালি। জি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে the verb will reflect upon itself, যে ডুয়ার যে করবে তার উপর ভার্বটা রিফ্লেক্ট করবে। আর ওই নাম্বার 2টা এটার জন্য এটা মাস্ট ট্রানজিটিভ, এবং ওইটার ইমপ্যাক্ট হবে আরেকজনের উপরে, কারেক্ট। এবং ওইটা হচ্ছে আপনার ইদার ভার্ব অফ রিপিটেশন বা ওইটার মধ্যে ইন্টেন্সিটি আছে, এটা কমপ্লিটলি অপোজিট। এটা যেমন গ্র্যাজুয়াল, ওইটা ইন্টেন্সিভ। যেমন আরো একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিলে মানে জিনিসটা মাথার মধ্যে যেন গেঁথে বসে। যেমন যদি মনে করেন নাজ্জালা, দেখেন আপনার ফর্মটা, এটা হলো 2 নম্বর ফর্ম, নাজ্জালা, তানজিলা। আর এই 5 নম্বর ফর্মে আমি বলবো তানাজ্জালা। রাইট, তানাজ্জালা। তাহলে কি নাম্বার 2 কি এমবেডেড থাকে 5 এর ভিতরে? না, এমবেডেড না। আমি যেটা বলতে চাচ্ছি, নাজ্জালা মানে হলো
সকর্মক, সকর্মক মানে কেউ অবতরণ করায়, একজন আরেকজনকে অবতরণ করায়, নাজিল করে। আর তানাজ্জালা হলো নিজে নিজে অবতরণ করে। আবার বলি, নাজ্জালা হচ্ছে somebody is descending someone else, আর তানাজ্জালা হলো someone is descending itself, himself, by himself. তবে তানাজ্জালুল মালাইকাতে আয়াতটা কি হবে কেন? তানাজ্জালুল মালাইকাতু মানে হলো ফেরেশতারা নিচে নেমে আসে। বলা হয় না এই যে ফেরেশতাদেরকে নামায় দেওয়া হইতেছে, সেটা মিনিং করা হয় না এখানে। তানাজ্জালুল মালাইকা আচ্ছা আচ্ছা, হলো যে ফেরেশতারা নিচে নিচে নেমে আসে। তো ফেরেশতারা তো আল্লাহর হুকুমেই নিচে নেমে আসে নাকি? নাকি আল্লাহ এই হুকুমটা প্রত্যেক কদর রাত্রির জন্য একবারে দিয়ে দিছে? না না না, হুকুমই নেমে আসবে, ঠিকই আছে। কিন্তু আপনি চলে গেছেন গ্রামারের বাইরে, গ্রামারের বাইরে। আমাদেরকে এই আলোচনার সময় খুব কেয়ারফুল থাকতে হবে, আমরা গ্রামারের বাইরে যাব না। যেমন উদাহরণ দিই, আপনি আপনার ছেলেকে বলছেন বাসার বাইরে যেতে, সে আমরা বলবো, আমরা দুই ভাবে বলতে পারি। আমরা বলতে পারি মুক্তার ভাই ওনার ছেলেকে বাইরে বের করে দিয়েছেন, আর বলতে পারি ছেলেটি বাসার বাইরে বের হয়ে গিয়েছে। ইউ সি দ্য ডিফারেন্স? নিকাল দিয়া আর নিকল গিয়া, এইটা হলো উর্দুতে। যদি আপনি কায়ের কাফের পরে আলিফ লাগান তাহলে হলো সকর্ম, ট্রান্সিটিভ। উসকো হামনে নিকাল দিয়া, ও খুদ নিকাল গিয়া। তখন আবার কাফের নিচে কাফের পরে আলিফ থাকে না। যদি এইটা হলো যখন উর্দু বলি আমরা, হিন্দি উর্দু, তখন ওই ভাষা এটা আছে, বের করে দেওয়া আর বের হয়ে যাওয়া। তাহলে অবতরণ করানো আর অবতরণ হওয়া, সি দ্য ডিফারেন্স? নাজ্জালা হলো অবতরণ করানো, আর তানাজ্জালা হলো অবতরিত হওয়া বা নিচে নামা, নিচে নামানো আর নিচে নামা। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। তেমনি ভাবে সাফার রাখা, একটা ছিল ফার রাখা। ফার রাখা মানে হলো পার্থক্য করা, পার্থক্য করা। আর তাফার রাখা যদি বলেন, আমার মনে হয় ইন্টারনেটটা এখানে একটু দুর্বল হয়ে গেছিল। আর তাফার রাখা যদি বলেন তাহলে হলো পার্থক্য হওয়া। শুনতেছেন ভাই আমার কথা? জি। আচ্ছা, পার্থক্য হওয়া আর পার্থক্য করা। কোয়েশ্চেন আছে কিনা? Okay, so let's move ahead. وما تفرق الذين أوتوا الكتاب. أوتوا is a verb. What type of verb is it? Passive. This is a passive verb. How do we understand that this is passive verb? Amma at the beginning. Utu. For the verb starts with pesh at the top, right? Utu. So utu, the original কি ছিল? আতা ইয়াতি। আতা past tense আর present tense হচ্ছে ইয়াতি। আতা ইয়াতি। आता और आता। आता ना, आता। वमा आतैतुम, अपने वमा आतैतुम मिर रिबन, past tense হলো আতা, not আতা। Okay. আতা ইয়াতি। আরো কবি কোরআনে আছে আতা। আর আতা হলো থার্ড পারসন সিঙ্গুলার। যদি আপনি 14টা ফর্ম করেন, আতা আতা আতু আতা, তখন এভাবে করতে করতে আতাইতু চলে আসবে। মামা আতাইতুম। Let's find it out right now. কিভাবে আমি যাব? Let's see Quran. وما آتيتم من ربا فلا يربو عند الله. فلا يربو عند الله. لا يربو. فلا يربو
এই যে আসছে ওয়ামা আতাইতুম। এই যে আলিফের পর একটা হামজার পর একটা আলিফ দেখতেছেন এখানে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাই? আতাইতুম হামজার পরে কি আছে ভাই একটা? আলিফ। এটা কি হামজার লেখার সুবিধার্থের জন্য না? না, আপনি যদি এই না। আলিফটা যদি সরায় দেন তাহলে তো হবে আতাইতুম, তাই না? জি। তাই তো তাই তাহলে লম্বা টান হবে একটা তাই তো। of course আলিফ একটা টান আছে। ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাইফুন। So ata yati মানে হলো to give, and ata yati is only in the Quran, by the way, not in Arabic language. This is one of the speciality of Quran. Arab people do not use the word ata yati. তারা ব্যবহার করে ata yati. ata yati ata yu'ti মানে হলো to give. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আতা ইউতিও ব্যবহার করেন মানে টু গিভ, বাট দিস ইজ স্পেশাল। যেমন আতা ইউতি থেকে একটা শব্দ আছে আতাউল্লাহ, আতাউর রহমান, সেই আতা। ওটা মানে গিফট না এই আতাটা? হ্যাঁ, আতা মানে গিফট বা দান। জি, ঠিকই বলছেন, গিফট। রব্বানা আতিনা, এটা তো একটা, ওইটা হলো আতিনা, হলো এই তা, নট আতিনা। কিন্তু জাহিদ ভাই, গিফট হইলেও এটা মানে কিন্তু টু জাস্ট টু গিভ, নট নেসেসারিলি গিফট, জাস্ট টু গিভ। না, কোরআনে আতা যেটা সেটার অর্থ গিফট হিসেবে আসছে না আপনার? না, এমনিও টু গিভ হিসেবে আসতে পারে। আচ্ছা, লাইক আতাউর রহমান। আতাউর রহমান মানে হলো আল্লাহর দেয়া, তার মানে হলো গিফট। রাইট। মানে আপনি বলতে পারেন যে পারিভাষিক অর্থ হবে যেটা, বুঝতে পারছেন? রাইট। ওয়ামা আতাউ রাব্বুকা, কোরআনে আছে ওয়ামা আতাউ রাব্বুকা মানে আল্লাহর দেয়া। সূরা নাবাতে এই শব্দটা আছে। সো আমরা জানলাম যে এটার ওকে, লেটস গো ব্যাক देयर। ওমা তাফা উতু মানে হলো দেয়া হয়েছে। কি দেয়া হয়েছে? আল কিতাব। কিতাবের উপরে জবর কেন? why there is fatha there? মাফউল বিহি। মাফউল বিহি, পারফেক্ট। what is মাফউল বিহি here? মানে হলো অবজেক্ট। কিতাব। কারেক্ট, অবজেক্ট। সো কি দেওয়া হয়েছে? কিতাব দেওয়া হয়েছে। অবজেক্ট কে দিয়েছে? এখানে অ্যাবসেন্ট। সো দিস ইজ দ্য ভার্ব and this is the object. Subject is hidden. Allah subhanahu wa ta'ala দিয়েছেন, but subject is hidden. কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো উতুল is a passive. That's why it is passive. Correct. That's why it is passive. Illa min ba'di ma ja'at. Ja'at is a verb. What tense it is? Past tense. Past tense. Okay. Which family? কোন ফ্যামিলির মধ্যে পড়ে? এটা ইয়া এটা ফ্যামিলি নাম মহিলা না? না, মহিলা আসছে কেন? Why this is feminine? Why there is a ta here? ও আচ্ছা, সরি। Why there is a ta? Ja'at কেন? Feminine gender. Okay, what is so this is verb. My question is subject ke or object ke? What is object? What is subject? ওই কিতাব হচ্ছে যে কিতাব না বায়ানান, আর হুমটা হচ্ছে আপনার অবজেক্ট। ওই যখন correct. So আয়াত নাকি? এখন আয়াত না, আয়াত হচ্ছে যে ফেমিনাইন না, আয়াত না, বায়ানা ভাই। বায়ানা আয়াত থেকে আসছে না? আয়াত তো না, আয়াত মানে ক্লিয়ার। বায়ান থেকে বায়ান আসছে। বায়ানুন, তিনটা লেটার, অরিজিনাল তিনটা বায়ান থেকে যে বয়ান দেওয়া হবে নামাজের পরে, সবাই বসলে বয়ান দেবে না নামাজের পরে, সেই হলো সেই বয়ান। That is the bayan.
বাইয়ানা মানে এক্সপ্লানেশন, এভিডেন্স। আচ্ছা আচ্ছা তাহলে এখানে ফিমেলটা কেন হলো? ওকে, সো এখন দেখেন যে জাআত হয়েছে বিকজ সাবজেক্ট ইজ ফিমেল which is ending with তা মারবুতা। verb has to জাআত agree আর হুম অবজেক্ট আগে চলে আসছে, কারণ কি? وهما هم তাহলে অরিজিনালি কি ছিল? অরিজিনালি ছিল প্যাসিভ জন্য না? অরিজিনালি ছিল জাআত আল বাইয়ানা হুম, তাদের কাছে কি আসছে? এভিডেন্স আসছে, কিন্তু আমরা দেখতেছি যে হুম চলে আসছে এটার কাছে, জাআত হুম আল বাইয়ানা। এটা এটা ইয়ে না, প্যাসিভ জন্য আসতে পারে নাকি? না, প্যাসিভ তো না, না। এটা তো প্যাসিভ না। It is actually Elohim. Elohim. So what happens যদি object কোনো pronoun হয় তাহলে it is attached with the verb. হ্যাঁ, যদি pronoun হয় object তাহলে সেটা ভার্বের সাথে attached হয়ে যায়। জাআতহুম আল বাইয়ানা, ভাই এখানে যদি বাইয়ানা না হয়, যদি কিতাব হতো তাহলে তো তাহলে ধরেন জাআ হইতো, তাহলে জাআ হইতো, তা হইতো না। তা হতো না, তাই তো। এই যে নোমান ভাই, এখানে যে জি ভাই। কিতাব, এখানে কি এটা একালিফ টান দিয়ে বলতে হবে না? কিতাব, আল কিতাব। জি 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 জি, কিতাবে সবসময় এক আলিফ টান আছে, কিন্তু এটা ওই যে যেভাবে লিখছে সেটা হলো উসমানী স্টাইলে লেখা, তো খারা জবর দিয়ে লেখে আর কি। আর মডার্ন অ্যারাবিক, যদি মডার্ন অ্যারাবিকে দে রাইট ইন দিস ওয়ে, আচ্ছা, তার উপর আলিফ দিয়া কিতাব লেখে আর কি। এখানে আল কিতাব এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, একটাকে বলে সিঙ্গুলার আছে। প্লুরাল হয়তো যদি কুতুব হয়তো। আচ্ছা আচ্ছা। Okay, so we are done with this, alhamdulillah. Next, verse number 5. Now I'm going to ask you to identify the verbs. How many verbs are there? وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ. How many verbs? অনেকগুলো আছে ভাই, 3-4টা তো পাইছি আমি। উমিরু, উমিরু একটা Four পাইছি, verbs. Okay, উমিরু একটা, ইয়াবুদু, ইয়াবুদু একটা, আবুদু একটা, এই যে এখানে এই যে নু লি উনাফা, অয়ুকি, ওয়ায়ুকিমু একটা, সালাতি, অয়ুতু, ইউতু, ইউতু, জাকাত, That's it. যাকাওয়াতা ওয়া জালিকা দীনুল কাইয়িমা। কাইমান হন এই চারটা ভার্ব। ওটাই। জি, তো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি। ওয়ামা উমিরু, সো হোয়াট টাইপ অফ ভার্ব ইজ উমির? passive for sure প্যাসিভ, passive উমিরু এটা প্যাসিভ, উ দিয়ে শুরু হয়েছে, এটা প্যাসিভ। অরিজিনাল কি ছিল? আমর, আমার আসল আমার। আমারা, আমারা, আমারা ছিল মানে হলো টু অর্ডার বা টু কমান্ড, সেখান থেকে হয়েছে উমিরা, উমিরা। এই জন্য আমির মানে কি কমান্ডার নাকি? সেটা আমির, আইন দিয়ে নাকি? আমির রাইট, আমির, আমিরুল মুমিনিন আমরা বলি না, আমিরুল মুমিনিন। সেজন্য বাংলায় বোঝানোর জন্য কি করে, ময়ের উপর একটা দীর্ঘই কাটতে, জি 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 ওইটা মিন করে যে বুঝাইতে চায় যে এখানে একটা ইয়া আছে, আমিরুল মুমিনিন। কিন্তু আমরা বাংলা ভাষায় আমাদের নাই, আমাদের বাংলা ভাষায় দীর্ঘই নাই, বইতে আছে কিন্তু উচ্চারণে নাই।
দ্যাটস ওয়াই আমরা এটা ফেস করি। ইট ইজ মানে অল সবারই আমাদের এই প্রবলেমটা আছে। আমরা বিদেশে গিয়ে এটা শিখতে পারি, কিন্তু আমাদের দেশের ভিতরে থাকলে এটা আমরা জানবো না। Okay, so Umiru, what is which family it belongs to? family one. family one فعلا Family one. जी जी Family one. Amara ya'muru. Amara ya'muru. Ya'muru. Amara ya'muru. সেখান থেকে আসছে আমির, সেখান থেকে আসছে ইমারা, ইমারাত, ইমারা। আর ইমারাত, ইমারাত মানে বিল্ডিং। আর আবার ইমারাত মানে হলো যে স্টেট, একটা ইউনাইটেড আরব এমিরেটস, এটা হলো আল ইমারাতুল মুত্তাহিদা। আল ইমারাতুল মুত্তাহিদা, রাইট, সেম। এমিরেটস ইংলিশে করছে এমিরেটস। Okay, so wama umiru, and they were not commanded. They said passive, not commanded. They were not commanded, except illa liya'budu. So originally কি ছিল? abada, ya'budu, present tense. Ya'budu, abada ya'budu, it belongs to family one. Abada ya'budu. But by the way, umiru and ya'budu both are plural. Do you see that? Both are plural. But there is a difference. Difference-টা কি? Umiru হচ্ছে past tense আর ya'budu হলো present tense. এই পার্থক্যটা কি বুঝতে পেরেছেন কিনা সকলে প্লিজ? Both are plural, but umiru is past tense and ya'budu is present tense. আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? প্লুরাল হলো কি করে সেটা আমি বুঝলাম না। প্লুরাল হলো কি করে? প্লুরালের সাইন হলো এখন আপনাকে পয়েন্ট করে দিচ্ছি, এই ওয়াটা হলো প্লুরালের সাইন। যেমন এবং এখানে কি নুন ছিল? নুন কি ড্রপ করছে নাকি ভাই? ওয়া এবং আলিফ, ওয়া এবং আলিফ, রাইট। ওয়া এবং আলিফ, কিন্তু প্রবলেম হচ্ছে কি জাহিদ ভাই, এই আলিফটা ডেকোরেশনের জন্য, এর কোনো উচ্চারণ নেই। লক্ষ্য করে দেখেন, এই আলিফের কোনো উচ্চারণ নাই। আমি জাহিদ ভাইকে বলতেছি এবং মুক্তার ভাইয়ের কথার জবাব আমি একটু পরে আসবো। জি জাহিদ ভাই কিছু বলতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, অনেস্টলি ওই আলিফটার উচ্চারণ নাই, ওইটার উপরে জিরো দেওয়া আছে, ওই জন্য মাতটা হচ্ছে না। কিন্তু ওই আলিফের পরে যদি আপনার আলিফ দিয়ে কোনো শব্দ থাকে তখন আপনার ওটা মাদ হয়ে যায়। ওই দেখেন ওই ওয়ার উপর ওই জন্য মাদ হয়েছে না, সেটা তো হলো অন্য কারণে মাদ হয়েছে, হলো যে একালিফ টান থাকে। ইভেন আপনি যেটা আমি বলতে চাচ্ছি, দেখেন তো আপনি এগ্রি করেন কিনা, সেটা হচ্ছে যদি মনে করেন ইভেন এই আলিফ না থাকে, সাপোজ যে আলিফটা নাই, হ্যাঁ হ্যাঁ, তো হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে মানে মাদটা হবে না। না, মাদ স্টিল হবে। কেন? আমি দেখাই কেন হবে। আচ্ছা, আপনি আমাকে একটা एग्जांपल দিন, মাদটা হবে না এটা। আচ্ছা, আমি আপনাকে দেখি যে যদি আপনি আমার সাথে এগ্রি না করেন কোনো অসুবিধা নেই। দেখেন আমি এখানে আলিফ দিলাম না, ওকে, প্রথমটা আমি দ্বিতীয়টা কেটে দিলাম, প্রথমটা একদিকে ফার্ক। দেখেন প্রথমটা যদি আমি না দেই, স্টিল আমি এই মাদ হবে বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ হামজা। হ্যাঁ, কিন্তু এইখানে নিচের লাইনে আসেন আপনি, যে ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওইখানে কিন্তু মাদ নাই। কারণ হচ্ছে যে কোনটার কথা বলতেছেন? নিচেরটা 7 নাম্বার আয়াতে যান, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জি, ওই যে ওইখানে দেখেন আলিফের পরে ওয়াও আছে না, এখানে না, এখানে এটার আগেরটা। আচ্ছা আমানু বলতেছেন। জি, এখানে কিন্তু মাদ হয় নাই। কারণ হচ্ছে যে আপনার ওই আলিফের পরে ওয়াও আছে, আর ওইখানে আলিফের পরে আরেকটা আলিফ আছে না। আচ্ছা, আমি আপনার কথাটাকে বুঝতে পারলাম না। আলিফের পরে আলিফ নাই, আলিফের পরে হামজা। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন, আপনি হয়তো জানেন, হামজা এবং আলিফ। আলিফের পরে আলিফ থাকলে কিছু আসে যায় না, আলিফের পরে হামজা থাকলে হলো। রাইট, ওই আলিফ, আমি ওই হামজাটাই মিন করছি আর কি। আলিফ উচ্চারণ তো আ, ওই উচ্চারণ যদি আ আসে তখন ওই মাদটা ওইখানে ওটা মাদ হয়ে যায়।
আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, মডার্ন আরবিকে এই আলিফ না দিলেও চলে। সামটাইমস দে ইগনোর দিস, এই আলিফ দেয় না। কিন্তু এরা কোরআনে ওই মাদের ওইটা হলো একটা আপনার সিম্বল, বিশেষ করে ওসমানিয়া প্রিন্টের মধ্যে ওই জিনিসটাই ধরে দেয় যে আপনার পরপর দুইটা যখন আপনার আলিফ বা হামজা থাকে তখন পরেরটা ওই পুরো শুরুটাতে মাদ হয়ে যায়। যেমন রব্বানা আতিনা, হ্যাঁ, কিন্তু এখানে আমরা যদি বলি তাহলে রব্বানা আতিনা বলবো, কিন্তু যদি রব্বানা জালাম না হয় তাহলে ওই দুইটা আলিফ পাশাপাশি নাই, বা দুইটা আপনার আলিফের পরে হামজা নাই, সেই কারণে আপনার প্রথমটাতে 3 আলিফ মাদ হবে, প্রথমটা দ্বিতীয়টাতে হবে না। সেম এইখানেই একই জিনিস। ওই আপনি যদি এটা খেয়াল করেন, আমি এটা অবজারভেশন থেকে বলতেছি আমি, এবং পড়া থেকে। আচ্ছা, আপনি আপনার শেষ হয়েছে কিনা, তাহলে আমি একটু বলি। আমি ডান সরি। মাদের কারণটা হচ্ছে কি দেখেন, যখন আমরা আলাদা আলাদা করি, ফার্স্ট এটাকে বলি ফার্স্ট, এটাকে বলি সেকেন্ড। হ্যাঁ, যদি ফার্স্ট লাইনে ফার্স্ট প্লেসে এক আলিফ টান থেকে আলিফ ওয়াও ইয়া, এবং দ্বিতীয় প্লেসে হামজা থাকে, দেন দেয়ার উইল বি ফোর আলিফ টান। ফার্স্টটাতে যদি থাকে আলিফ ওয়াও ইয়া এন্ড প্লাস দিছি এন্ড, সেকেন্ডটাতে যদি হামজা থাকে তখন নাও আপনি দেখেন এই যে ওয়াও আছে না, এই ওয়াও অলরেডি এখানে আছে, ইভেন ইফ আলিফ ইজ নট দেয়ার। ওকে, আর এইখানে এই আলিফ যদি নাও থাকে নিচে 7 নম্বরে, পরে কিন্তু আলিফ, পরে এই হামজাটা নাই, যার কারণে সেখানে টানটা হবে না। এইখানে টান হয়েছে বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ হামজা আফটার এই যে ইল্লার, যে এই হামজাটার জন্য উমিরু, ওয়ামা উমিরু, যখনই আমি রু বলবো তখনই এক আলিফ টান হয়ে গেল, রু এক আলিফ টান হইলো, আর এক আলিফ টানের পরে আসছে হামজা, দ্যাটস ওয়াই আমি রুটাকে টান দিব, ওয়ামা উমিরু। আপনার আমার সাথে মধ্যে কোনো বিরোধ নাই, আমি শুধু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আলিফ, ওয়াওয়ের পরে আলিফ লেখা হয়তো ওসমানীর আমলে, যেটা ওসমানী খাত লেখার কোরআন, সেটা কন্টিনিউ করা হয়েছে আমাদের সময় অরিজিনালিটি রক্ষা করার জন্য, বাট তারা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে এই আলিফের কোনো উচ্চারণ নাই, সুতরাং এইখানে এটার উপর একটা ছোট্ট গোল দিয়ে দেওয়া হচ্ছে। ওই আলিফ থাকুক আর না থাকুক, স্টিল আমাদের টানতে হবে বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ হামজা। বাট আমরা জাহিদ ভাইয়ের সাথেও কোনো দ্বিমত করার দরকার নেই, এভরিওয়ান ইজ ফাইন হিয়ার। আমরা আসি এরপরে। ভাই আমার তো ওই যে ওই 4 আলিফের যে টান আছে ওয়ার উপরে, তাই না? আর ওই 4 আলিফের ওয়ার টান দিতে দিতে আবার শেষে এখানে হামজার ই করতে তো আর মতো হয়ে যাচ্ছে, তো এমনি অটোমেটিকলি কেন হবে? আপনি তো ই ওয়ামা উমিরু ইল্লা, তো আমরা তো ই এই দেখুন এখানেও কেন হয়েছে এই যে একটা টান, কারণ হচ্ছে যে তারপরে হামজা আছে, সেজন্য ওয়ামা এক আলিফের পরে যদি একটা হামজা আসে তাহলে এক আলিফ 4 আলিফে পরিণত হয়, সেই রুলে আর কি। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু। Now what is the difference? We said both are plural, but this is past tense and this is present tense. Because it is past tense, এইখানে কখনোই নুন ছিল না, there was no noon there. There was no noon. But this is present tense, so there was a noon. Do you see the difference? আচ্ছা, তাহলে এইখানে নুনটা কাটা গেছে, প্রেজেন্ট টেন্সের নুনটা কাটা গেছে নাকি? Absolutely, past tense এ কখনোই কোনো নুন থাকে না। ও আচ্ছা, ঠিক আছে। অরিজিনালি ছিল ইফ ইউ টেক অফ লিটা যদি আপনি তুলে দেন তাহলে ছিল ইয়াবুদুন, তাহলে কি ছিল? ইয়াবুদুন। Because we have added li, Allah Ta'ala has added li, this noon is now dropped. Okay, তো লি পরবর্তী ভার্বকে কি করে দেয়? কেউ কি মনে করতে পারেন লি পরবর্তী ভার্বকে কি করে দেয়? হরফ জার করে দেয়। নোপ, একটুখানি সামান্য কাছাকাছি আসছে। লি যদি নাউনের আগে আসে তাহলে জার করে, লি প্লাস নাউন হারফ জার, আর লি প্লাস ভার্বটাকে ইয়ে করে, মানসুব করে। কারেক্ট। emphasis.
মানসুব করে, আর নাউনকে কি করে? জার করে। জার করে, আচ্ছা লি নাউনকে করে জার, আর লি ভার্বকে করে মানসুব। আচ্ছা। সেই জন্য লিয়াবুদু ইজ মানসুব। এখানে আলামাতুন নাসব কি? মানসুব যে হয়েছে তার প্রমাণ হলো ওই যে আল্লাহ, ওই যে আল্লাহ, আল্লাহ হয়েছে। না, নুনটা যে ড্রপ হয়েছে সেই জন্য আর কি। ও আচ্ছা, নুনটা ড্রপ হয়েছে সেই জন্য। যদি নুন থাকতো তাহলে ওইটা মানসুব হতো না। লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কোনো কোশ্চেন আছে কিনা এটার উপর? ভাই ভাই ওই লির জন্য আমি তো বুঝতেছি এখানে আল্লাহ, আল্লাহ হা হয়েছে, আল্লাহ হু হয় নাই নাকি? না, আল্লাহ হয়েছে বিকজ দ্য ওয়ার্ড আল্লাহ ইজ অবজেক্ট। আচ্ছা, অবজেক্টের উপরে কি আসে? সবসময় আমরা নাসাব থাকে, তাই না? জি লিয়াবুদু জি জি। কে ইবাদত করবে? মানুষ ইবাদত করে। কার ইবাদত করে? ও আল্লাহ। আল্লাহ, জি। মানুষ হলো কর্তা আর আল্লাহ শব্দটা হলো কর্মাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুখলিসিন এটা অরিজিনালি ছিল মুখলেস, সেখান থেকে হয়েছে মুখলিসিন। নাউন এটা? এটা নাউন না, এই জায়গায় এখানে এটা বলে অ্যাডভার্ব। ইংলিশে বলে অ্যাডভার্ব, আরবিতে বলে হাল। হাল আরবিতে বলে হাল, আর ইংলিশে বলে অ্যাডভার্ব। এটা হচ্ছে যে আপনার প্রোনাউন, তাই না? জি না, প্রোনাউন, আমি বলতেছি ওই যে কি প্লুরাল। প্লুরাল। প্লুরাল, জি মুখলিস থেকে মুখলিসিন, জি কারেক্ট। জি। লাহু, লাহু মানে আল্লাহর জন্য। লাহু, আর আচ্ছা। দিন একনিষ্ঠ, দিন ওহো, হুনাফা হলো একনিষ্ঠ। লাহুল্লাযিনা it's a phrase, মানে হুনাফা, এই পুরোটা মিলে একটা জিনিস মিন করে, সেটা হচ্ছে আল্লাহর জন্য একনিষ্ঠতা। হুনাফা ইজ এ প্লুরাল, এটার সিঙ্গুলার ছিল হানিফ। হানিফ, হানিফ থেকে হুনাফা। মানে ভাই প্লুরাল তো ভার্বেরও হয়, আবার এর কি নাউনের প্লুরাল নাকি বলতেছেন না? নাউনের তো প্লুরাল হবেই, না, ভার্বেরও তো প্লুরাল ফর্ম হয়। অফ কোর্স ভার্বেরও প্লুরাল হবে। জি, আমি তো বলতে এটা কি নাউন, নাউন, নাউন থেকে এটা হুনাফা হানিফ নাউন। ইজ এ নাউন, ওটা জি, থেকে প্লুরাল হুনাফা। আচ্ছা ঠিক আছে। ওয়ায়ুকিমু, what is this? ওয়ায়ুকিমু, আচ্ছা, and they were not commanded except to worship Allah, being sincere to him in religion, inclining to truth, and to establish prayer and to give zakat, and that is the correct religion. এই ওয়ায়ুকিমু এরকম হলো কেন? এটা শেপ কেউ বলতে পারবেন কিনা? এটা কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট, ইয়াতে শুরু হয়েছে। এটা প্রেজেন্ট টেন্স, ফাইন। এটা প্রেজেন্ট। অরিজিনালি এটা কি ছিল? ভার্বটা কি ছিল? I believe. এটা ছিল আকামা। আকামা ইউকিমু, ইউকিমু। দেখেন তো এটা কোন নম্বর ফ্যামিলির মধ্যে আসে? আকামা ইউকিমু। Family 1. আর 4 রাইট। আকামা ইউকিমু, এটা মানে হলো টু মেক, to make something stand. আমি আসতেছি, এটা আরো একটু সহজ মিনিং এ পরে আসতেছি। এটার মানে হলো টু মেক সামথিং স্ট্যান্ড, কোন জিনিসকে দাঁড় করানো হলো আকামা ইউকিম। আর নিজে যদি দাঁড়ানো বোঝায়, অন্যকে দাঁড় করানো, নিজে দাঁড়ানো, তাহলে কামা ইয়াকুম। ইয়াকুম মানে টু স্ট্যান্ড, কামা ইয়াকুম মানে টু স্ট্যান্ড। আর নিজে দাঁড়ালে হয় কামা ইয়াকুম, আর অন্যকে যদি দাঁড় করান তাহলে হলো আকামা ইউকিম। এই আকামা ইউকিমের অর্থ সহজ হলো টু এস্টাবলিশ। তো সৌদি আরবে যারা যায় বলে না আকামা পাচ্ছি না, আকামা, না সেটা আবার অন্য জিনিস, সেটা এইখান থেকে এসেছে, কিন্তু ওইটার স্পেলিংটা একটু ডিফারেন্ট, হলো আকামা। ইকামা, ওইটা মানে ইকামা, একামত দেয় নামাজে, হ্যাঁ হ্যাঁ, সেই একামত হলো সৌদি আরবে বলে একামা। একামাটা বলার সময় আকামা বলে, বাট এই একামা, এখন একামা দেওয়া হবে মানে এভরিবডি স্ট্যান্ডস আপ। তো ওই ইকামা মানে হলো ওখানে থাকার জন্য, সৌদি আরবে পার্মানেন্টলি থাকার জন্য একটা কাগজ,
একামা মানে হলো প্রতিষ্ঠা, একামতে দিন মনে আছে, জি সেম জিনিস। তবে এটা 4 কিভাবে হলো এটা তো বুঝলাম না, জি বুঝতে পারতেছি না। তাহলে নাম্বার 4 কিভাবে হলো এটা? আচ্ছা, শব্দটা কি ছিল অরিজিনালি, আমি ফোরটা আপনাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন। ফোরা কি আফা আলা, লক্ষ্য করছেন? জি জি আচ্ছা, আমি এখন কি করবো, একটা অপারেশন করবো, দেখবেন এখানে একটু লক্ষ্য, আমার স্ক্রিনটা দেখতে থাকেন, জি। আমি অপারেশন করবো। এটা অরিজিনালি ছিল কি আকওয়ামা, ও ওকে ওকে। আকওয়ামা, দেখেন মিললো কিনা, আফা আলা মিললো কিনা, জি 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 বুঝেছি, জি বুঝছে? জি। কিন্তু আকওয়ামা এইভাবে আরবরা বলে না, বলার সুবিধার্থে ওরা কি করেছে এটাকে কাকওয়াকে কাফাইল করে বলছে। এক্স্যাক্টলি আকামা করে ফেলছে। আচ্ছা আচ্ছা। সেই জন্য আমরা এখন টের পাই না যে হাউ ইট বিলংস টু নাম্বার 4। নাম্বার 4 আরেকটা জিনিস হচ্ছে এটা আলিফ দিয়ে শুরু হবে এবং 4টা লেটার থাকবে। অ্যাবসলিউটলি, এটা আরেকটা সহজ উপায়। জি কিন্তু ওই প্রেজেন্ট টেন্স তো নাই, যে নাই। প্রেজেন্ট টেন্স হলো ইউ ও ইউমু, জি। কি ছিল অরিজিনালি ইউ ও উইমু। জাহিদ ভাইয়ের নিয়মটা আমার মনে আছে কিন্তু শুধু পাস্টের জন্য ওটা, তাই না? ওকে আচ্ছা আচ্ছা। আকওয়ামা ইউমু, কিন্তু এটা কি করছে এইভাবে আরবরা বলে না কথা, তারা আকামা ইউকিমু বলে ফেলছে। বুঝতে পারছেন? জি জি জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম। তাহলে ওয়াইয়ুকিমু, আমার কথা হইলো ওয়াইয়ুকিমু, এটা যদি প্রেজেন্ট হয় তাহলে তো আমরা জানি ইউকিমুন একটা নুন থাকার কথা ছিল, হয়ে গেল এটা। এটা ড্রপ করছে, কেন ভাই? এখানে তো লি আসে নাই। ওই লি তো আগের লির সাথে মিলছে, ওয়া তো এবং। দ্যাটস কারেক্ট, রাইট। ওইটা কন্টিনিউ করছে এখানে, ওইটা এখানে কন্টিনিউ করছে। ওকে, ওইটা ওইখানে কন্টিনিউ করছে, সেইখানে কি হয়েছে, এই জন্য নুনটা ড্রপ করছে। ইজ এভরিওয়ান ওকে উইথ দ্যাট এক্সপ্লেনেশন? সবাই কি বুঝতে পেরেছেন কিনা? বেশিক্ষণ আর লম্ব করবো না, আমার মনে হচ্ছে না যে আমরা শেষ করতে পারবো। ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ, বিরাট ব্যাপার। আমি অবাক হয়ে যাই যে 1 ঘন্টা কিভাবে থাকেন আপনি, মানে এটা কিন্তু একটা খুব সারপ্রাইজিং। আলহামদুলিল্লাহ। Allah, we're getting another reward পাচ্ছি every single second, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের। তারপরে ওটা তো আছেই ভবিষ্যৎ, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনাদের মনের ভিতরে প্রচন্ড আগ্রহ আছে। আগ্রহ মানুষের চালিকা শক্তি, তাই না? আগ্রহ আছে কিন্তু কুল কিনারা করতে পারি না, আমি একটু পড়তে লাগলে পারি না। আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ সহজ করে দাও। হারে ফেলি। আপনারা ওই একটা বাংলাদেশে সব দেশেই যখন আপনি অসুস্থ থাকেন, জ্বর হয়, তখন বিছানায় পড়ে থাকেন, কোনো কিছু ভালো লাগে না, মায়ে খাইতে ডাকে, বাপে ডাকে, ভাইয়ে ডাকে, বোনে ডাকে, কোনো কিছুই কিছু ভালো লাগে না। কিন্তু যদি কোনো বন্ধু আপনার সাথে ওই সময় আপনাকে ভিজিট করতে আসে, তাহলে আপনি সোজা হয়ে বৈশা তার সাথে দেখা করতে চান, তাই না? জি তো মির্জা গালিব বলছিল উনকে আনে সে जो मुंह पर, मतलब सब याद करा देना मुझे, उनके आने से जो आती है रोशन, वो समझते हैं कि बीमार का हाल अच्छा है। बीमार का हाल अच्छा है মানে হলো এই যে একজন লোক उनके आने से जो आ जाती है मुंह पर रौनक, उनको आने से, उनकी आने से, अब मैं भूल गया हूँ काफी पुरानी बात। মানুষ যখন অসুস্থ থাকে, সিক, তখন কিছু ভালো লাগে না, কিন্তু যাকে সে পছন্দ করে সে যদি তাকে দেখতে আসে, অটোমেটিক মুখ কি হয়, খুশিতে পরিণত হয়। তখন যে ভিজিটার সে বলে আপনি এত ভালো আছেন, আপনার কথা শুনলাম যে আপনি অসুস্থ, এখন দেখতেছি আপনার চেহারায় হাসি। প্রবলেমটা কি বুঝতে পারছেন? উনি দূর থেকে শুনে আসছে যে আপনি অসুস্থ, কিন্তু আসার পরে দেখতেছে যে আপনি সোজা হয়ে হাঁটতেছেন এবং আপনার মুখে হাসি। কোথেকে আসলো এই হাসিটা? এই হাসিটা কেন আসছে? কেন আমি সোজা হয়ে হাঁটতেছি? হোয়াট ইজ দ্য রিজন? বিকজ যে আমাকে দেখতে আসে তাকে আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই। কথাটার বলার অর্থ হলো যে যে জিনিস আমরা পড়তে বসি
করছি, এটা খুবই যদি আগ্রহের কিছু না হয় তাহলে এই 1 ঘন্টা টিকে থাকা খুব ডিফিকাল্ট। আমার কথা কি বুঝাইতে পারছি ভাই? এই জন্য মানে আমি আপনাদের আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি এবং আল্লাহ আপনাদের ধন্যবাদ দিই যে এটা এতক্ষণ আমরা ধৈর্য ধরে থাকতে পারি। আমাদের সন্তানদের মধ্যে এই জিনিসটা হয়। আমি মাঝে মাঝে বলি অনেককে, আপনারা লক্ষ্য করে থাকবেন, ছোটবেলায় আমরা করছি, যখন মসজিদে যাই তখন সালাম ফিরানোর সাথে সাথেই মনে হয় যে উই আর ডান, লেটস গো হোম, মানে লেটস গো আউট অফ মস্ক, তাই না? মসজিদে কিন্তু বসতে ইচ্ছা করে না, লক্ষ্য করছেন? কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু মসজিদে বসে থাকে, ইউ ফিল সাম কাইন্ড অফ অ্যাট্রাকশন। কিন্তু আজকে যে আমাদের বর্তমান যুগের ছেলেমেয়েরা এই অ্যাট্রাকশনটা পাচ্ছে না মসজিদের সাথে, ইসলামের অ্যাক্টিভিটিজের সাথে। নামাজ পড়তে আসছি, জুমার নামাজ হয়েছে, লেটস গো হোম, আর কি কাজ? বা মাগরিব পড়তে আসছি, হয়েছে, নামাজটা হয়েছে, সো হোয়াটস নেক্সট? এটা হচ্ছে সামথিং ইজ মিসিং তাদের মধ্যে। এনিওয়ে, লাস্ট থিং উই উইল টক অ্যাবাউট বিফোর উই কল ইট আ ডে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ওয়া ইউকিমুনা সালাত। এখানে নুন ছিল, এটা হযফ হয়েছে বিকজ অফ লি। ওয়া ইউতু যাকাত, তেমনি ভাবে এখানে কি ছিল? ইউতুনা যাকাত। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। এই আমি মনে হয় আমি একটু ভুল করছি, আমি আবার এই ইউতু দেখে আমার মনে পড়লো, একটা হচ্ছে আতা, ঠিকই বলছিলেন। তখন কি জায়েদ ভাই বলছিলেন ভাই বা মাকতুব সাহেব বলছিলেন, আমি ভুলে গেছি। আতা ইয়াতি, ঠিকই আছে। আর একটা হলো আতা, মাতলুব বলছিলেন। আতা ইউতি, no, he was correct, I was wrong. আতা ইউতি, two different verbs, আমি মিক্স করে ফেলছিলাম। আতা ইয়াতি মানে টু কাম, আর আতা ইউতি, আতা বানান এটা না, আতা ইউতি এটা মানে টু গিভ। সো এটা ইউতি এই ফর্মে আসছে। আতা ভাই, ইউতি মানে টু গিভ, এখানে আতা ইউতি মানে এখানে টু কাম। ভাই পরের আর উপর লম্বা টান, এখানে কি ডাবল আ আছে নাকি, ডাবল হামজা আছে নাকি? এটা হচ্ছে কি, Originally? এটা হলো ইনট্রানজিটিভ, অকর্মক। ওকে, আমরা ইউ আর কারেক্ট, বাট আমরা বোঝার চেষ্টা করি। অকর্মক, নিজে নিজে আসা। আর টু গিভ যে বললাম, মানে হলো টু মেক সামওয়ান কাম, মানে হলো টু গিভ। আতা মানে নিজে আসা, আর আতা মানে আর একজনকে আনা, মানে টু গিভ। এটা টু গিভ হিসেবে মিনিং। সো ইউতু যাকাত মানে যাকাত দেয়া। আতা ইউতি, এটা হচ্ছে আতা ইয়াতি হলো ফ্যামিলি 1, আর আতা ইউতি কোন ফ্যামিলিতে যাবে? আতা, 4 অ্যাবসলিউটলি 4। সবাই বুঝতে পারছেন কিনা দেখেন তো, কে কেন 4 হলো? শব্দটা কেন 4 হলো? আপনি বলবেন যে হামজা কই, অরিজিনাল এরকম ছিল আতা। ফোর হওয়ার জন্য একটা অ্যাডিশনাল আলিফ যোগ হচ্ছে, দুইটা আলিফ পাশাপাশি হওয়ার কারণে ওর উপরে মাদ হয়ে গেছে। অ্যাবসলিউটলি রাইট। সেটাই তাহলে আমি একটা জিনিস- বলতেছিলাম যে যে দুইটা আলিফ আছে নাকি ও জি জি জি, আপনি রাইট বলছিলেন, আমি বুঝতে পারিনি। নোমান ভাই, আমরা যে আতা আর কে যেটা বলছিলাম, ওটা আ প আইন এম প, ওইটা হচ্ছে গিফট। আইন প আলিফ, হ্যাঁ। না, ওটা ওটা তো- নাউন, ওটা নাউন, ওটা ভার্ব না। ওটা না, আইন, এটা ভার্ব তো আছে, কিন্তু এটা আ প। হ্যাঁ ও আপনি যেটা বলতেছেন সেটা হলো আতা। হ্যাঁ, সেটা, জি হ্যাঁ ওটা হচ্ছে গিফট। ওইটার কথা বলতেছিলাম, সূরা নামতে। ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করবো এটা একটু দেখা। এটা মানে দুইটা, টু গিভও হইতে পারে, টু গিফটও হইতে পারে। গিফট কিন্তু আরেকটা শব্দ আছে, আপনারা জানেন, হাদিয়া। হ্যাঁ, না ওইখানে যেটা আছে জাযা মির রাব্বিকা আতান হিসাবা, ওইখানে ওইটার অর্থটা গিফট দেওয়া আছে, সেজন্য। অ্যাবসলিউটলি আই এগ্রি, নাও আই এগ্রি উইথ ইউ। ওইখানে ওই অর্থে মিনিং হয়, বাট জেনারেলি আপনি যদি আরবদের সাথে জেনারেলি কথা বলেন, তার মানে আহাতা ইউতি মানে টু গিভ। যেমন বাসের পিছনে লেখা থাকে না আল্লাহর দান, সেই আতা, এটা মানে আল্লাহর দেয়া, আল্লাহর দান।
আতা, কিন্তু সেটা গিফট জাস্ট টু গিভ মিনিং হতে পারে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর একেবারে স্পেসিফিক যদি আপনি ল্যাঙ্গুয়েজে যান, আপনি রাইট, কোরআনে গিফট বলতে এই আতার ব্যবহার করছে, কিন্তু জেনারেল আরবিতে কিন্তু আতা কেউ ব্যবহার করবে, হাদিয়া বলবে। হাদিয়া অথবা হিবা হলো ইন এ ডিফারেন্ট কনটেক্সট, হিবা বলতে পারে, বাট জেনারেলি হলো হাদিয়া। এনিওয়ে, আমরা এটা কি শেষ করতে বুঝতে পারলাম কিনা? লাস্টের এটা ইউতু পাস্ট টেন্স হচ্ছে আতা, প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউতি। ইউতু হয়ে গেল কেন এখানে? ইউতি হলো সিঙ্গুলার আর ইউতু হলো প্লুরাল। ওয়াও হলো প্লুরাল সাইন। ওখানে ছিল ইউতু না, কিন্তু নুন পড়ে গিয়েছে, নুন ড্রপ করেছে বিকজ অফ লাম। লিয়াবুদু, লিইউকিমু, লিইউতু। ওকে, এবং দেখেন after three verbs we have three object: Allah শব্দ, as-salat শব্দ, az-zakat শব্দ. All of them have zabr at the end. Did you see that? জি, কেন? Because all of them are অবজেক্ট নাকি? object. অবজেক্ট। Right, object যেটা আরবিতে বলে মাফউল বিহি। ওয়াদানিকা দীনুল কাইয়্যিমা। তো আমি আজকে এখানে স্টপ করে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, what you have learned and what you have not learned. নোমান ভাই, আমাকে যদি একটু অ্যালাউ করেন, আমি যে যে জিনিসটা ওটা একটু ক্লারিফিকেশন চাচ্ছিলাম, রিভিজিট করি। সূরা বাকারার আপনি যদি 11 নম্বর আয়াতে যান। আচ্ছা, ঠিক আছে ভাই, যাও প্লিজ। সূরা বাকারার 11 নম্বর 2:11 এটা ভাই জাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য। এখানে দেখেন যে ওয়াইদা, এখানে ওয়া আছে, তারপরে ইদা, দুটো কিন্তু টু ডিফারেন্ট ওয়ার্ড। জি 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 জি। আচ্ছা, তো এখানে কিন্তু আপনার ওই ওয়া থাকার কারণে, ওয়ার পরে আলিফ থাকার কারণে ওয়াতে মাদ হয় নাই। আচ্ছা, নেক্সট যদি আমরা আবার 29 নম্বর আয়াতে যাই। এটা একটু শেষ করি। আচ্ছা, শিওর। এই ওয়ার উপরে যদি জজম থাকে তাহলে পরে মাদ হবে, আদারওয়াইজ মাদ হবে না। হারাকাত থাকলে মাদ হবে না। কারণ আমরা রুলটা কি বলছিলাম? রুল হইল ওয়ান আলিফ টান থাকতে হবে আগে, ওয়ান আলিফ টান প্লাস হামজা। তো ওয়ান আলিফ টান কোথেকে আসে? আ ই উ, তাই না? তিনটা আসে, আ ই উ। এই উ আসতে হলে এখানে ওয়ার উপরে জজম থাকতে হবে, বাট এখানে ওয়ার উপরে জজম নেই। যদি জজম থাকতো এখানে জজমটা নাই, এখানে ওয়া নট ওয়া, এখানে কোনো এক আলিফ টান নেই। এই ওয়া তো এবং, এখানে এই ওয়া তো এবং বোঝাচ্ছে। সরি, আপনাকে বলতে দেই নেই ইয়ে ভাই, জাহিদ ভাই, পরেরটা দিলে আপনি যেতে পারেন। না, ওয়ার উপরে জজম থাকলেই ওখানে একটা আলিফ থাকবেই, সেটাই কিন্তু আপনি যদি দেখেন, এই যে যেমন ওয়ার উপরে যদি জজম থাকে এবং এটা যদি লাস্ট ওয়ার্ডটা হয় মোস্টলি ভার্বের, সেখানে ওই সাইলেন্ট আলিফটা আছে। জি, এটাই কোরআনের লেখার নিয়ম, সেটাই তো আমি বলছি। এটা তো কোরআনে। আমরা যদি আরবি, এমনি আরবিতে দেখি, মনে করেন যে একটা আরবিক নিউজ পেপার যদি খুলি এবং আমরা যদি প্লুরাল দেখি এরকম কিছু আছে কিনা, আমার নিজেরও জানার জন্য, আরবিক নিউজ পেপার অনলাইন। ধরেন আমরা যে কোনো একটা আলজেরিয়া, ইজিপ্ট, ওকে, এখানে ইগলাক, ফাত, ওপেন, ক্লোজ, আমরা ক্লোজ করতে চাচ্ছি। ওকে, তো যে জবর থাকবে না, প্রবলেম হলো এটা আর কি। ধরেন আলার আহরাম আল ইয়ামি, ডেইলি আল আহরাম। ওকে, এখন আমেরিকা ইজমালি আল ইসাবাত বি করোনা ইয়ারতাফে। দেখেন এই যে করোনা আছে, ওটা তো অবশ্যই ই না, ওয়ার পরে কিন্তু কোনো আলিফ নাই। আমরা একটা খুঁজতেছি
ভার্ব, রাইট? প্লুরাল ভার্ব খুঁজতেছি। ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, সরি। জি ভাই, জি ভাই, আমার প্রথম যেটা এক্সাম্পল দিচ্ছিলেন ওখানে ওয়ার উপরে পরে যে আলিফ ছিল, জি ভাই। ওই ওয়া তো এবং হিসাবে না, অন্য একটা অন্য শব্দ ছিল। কিন্তু এখানে হ্যাঁ। এখন যেটা 1-2-11 বাকারের 11 এই ওয়া তো এবং হিসাবে, জি 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 জি। নাকি ওখানে কি দেখলাম আমি না আবার ঠিকই আছে, ওয়াও হলো এবং, আর ওইটা ছিল এবং না ছিল, জি এটার পার্থক্য তো আছে আর কি। জি আমি মডার্ন আরবির ব্যাপারে খুব বেশি না, কি বলে, পারদর্শী না, সেই জন্য আমি জানি না। আমরা তো কোরআনের আরবিটা একদমই জানি না, আমি শুধু কোরআনটাই একটু জাস্ট অবজারভেশন থেকে একটু ফলো করার চেষ্টা করতেছিলাম। না না ঠিক আছে, আপনার অবজারভেশন রাইট। আমি আর আপনি অ্যাকচুয়ালি সেম কথা বলতেছি। আমি শুধু বলতেছি যে ওই আলিফটা না হলেও চলতো, এটাই জন্য আসছে যেটা উসমানী খাতে এটা আছে, দ্যাটস দ্য রিজন। আর যদি না থাকে তাহলে ওটা না হলেও হয়তো, কিন্তু ওই আলিফের সাথে আমার পয়েন্ট যে টানের কোনো সম্পর্ক নেই, আপনার পয়েন্টে টান আছে, বাট আমার মানতে কোনো অসুবিধা নেই আপনার কথা। হ্যাঁ, শুধু ওই ওইখানে যদি আলিফটা নাও থাকে না, সরি, বাট অন্য সব জায়গায় আমি দেখছি যে যখনই দুইটা পাশাপাশি আলিফ আসে জি তখন জি প্রথমটাতে মাদ হয়ে যায়। জি জি আমি সেই অবজারভেশন থেকেই জি ওইটার সাথে একই ফর্মুলা আমার কাছে মিলে যায়, সেই জন্য বললাম আমি। জি জাহিদ ভাই, আমার এখন জি, জি। প্রশ্ন যে ওই যেখানে মাদ হয়ে যাচ্ছে তাহলে তো একটা আলিফ ড্রপ করতেছে, তাই না? না না, ড্রপ করে না, আপনার দুইটা যদি পাশাপাশি আলিফ থাকে, যেমন জি কলু ইন্নাম্মা, কলু ওইখানে যেটা আছে দেখেন ওই দুইটা আলিফ আছে পাশাপাশি। না, এই আলিফের জন্য না, এই টানটা আলিফের জন্য হয়। আসলে আমি আপনাকে 100% রাইট বললাম, কোনো অসুবিধা নেই। না না, রাইট রঙের ব্যাপার না, আমি মানে ওইটা আমার মনে রাখার জন্য আমি বলতেছি। জি, যেমন জি। যদি আপনি ইয়েতে যান, আপনার রব্বানা আতিনা, সেখানে যদি যান, আচ্ছা, যাচ্ছি একটু দেখেন। কলু, আপনি যদি কলু এইভাবে লেখেন, যদি কলু লেখেন ক লু, দেখেন কাফ আলিফ ক, এখানে একটা এক আলিফ টান আছে। লু, এখানে একটা এক আলিফ টান আছে। am I correct? এটা আগে একটু জি দেখেন প্লিজ ভাই। জি ক একটা এক আলিফ টান, জি লু একটা আলিফ টান। সো লু অলরেডি একটা এক আলিফ টান আছে, প্লাস তারপরে যদি হামজা আসে, ইন্নামার হামজা, তো এখানে হামজা আসুক, সেটা জেরের বা উপরে বা নিচে তো কোনো সমস্যা নেই না, জের বা জবরের কোনো সমস্যা নেই, আর থাকলেই হলো না হামজা। জের জবর সমস্যা নেই, যে কোনো হামজা, যে কোনো আচ্ছা, জের জবর পেশ চাই আসুক না। আচ্ছা তো এই হামজাটার জন্য, এই হামজা প্লাস এই এক আলিফ টান, যেমন আপনার হয়তো মনে পড়ে কিনা, ওয়া জি আ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, ওয়া জি আ এখানে যে টান, ওয়া জি আ ইয়াউমা ইদিন, এখানে একটা চার আলিফ টান আছে। কারণ কি, কোনো আলিফ নেই কিন্তু এখানে, ওয়া জি আ, কারণ জি হলো এক আলিফ টান, আর হামজা যখনই যে কোনো এক আলিফ টানের পরে হামজা আসবে ওখানে চার আলিফ টান। এনিওয়ে ভাই, আপনার একটাকে রব্বানা না, এটা আমি দেখে আমরা শেষ করে দিই। আমি আপনাকে আরে ওই একই সিমিলার এক্সাম্পলই আমি আপনাকে দিচ্ছি। আপনি যদি 70 নম্বর আয়াতে যান সূরা বাকারায়, সূরা বাকারার 70 নম্বর আয়াত। ওকে ভাই, 70। এই যে এখানে দেখেন, জি ওয়া ইন্না ইনশাআল্লাহ, এই যে শেষে শেষে জি জি জি। তো আপনার কথা বলেন, না হলে আমি বলবো আর কি কেন হলো এটা। না না, ওইটাই বলতেছি, ওইখানে দুইটা আলিফ পাশাপাশি আছে, ওয়া ইন্না, কিন্তু যদি এখানে যদি এই ইটস নট ফর আলিফ, এটা হলো যে ইন্না প্লাস আলিফ আছে, এক আলিফ টান আছে এখানে একটা। না, তারপরে তো এখানে এক আলিফ টান আছে, কিন্তু ওইখানে ওই যে ইন্নার শেষে যে আলিফটা আছে আর তারপরে আলিফ আছে, এই যে ইন্না, ওই কারণে এটা মাদ। না, ও আচ্ছা আচ্ছা, এখন আপনি বলতেছেন যে পরপর দুইটা আলিফ থাকলেই টান হবে। আমি সেটাই বলতেছি, ওইটা হচ্ছে আমার পড়ার বুঝার সুবিধার জন্য আমার No, this is not, this I shouldn't say this is not correct, this may not be correct. কেন আমি আপনাকে দেখেন। আচ্ছা, আ আনতুম, আপনি কি শব্দটা মনে পড়ে? আ আনতুম, সূরা মুলক আছে মনে হয়। হ্যাঁ ওইটা পরে আ আনতুম, দেখেন হ্যাঁ আ হ্যাঁ আনতুম, দুইটা আলিফ পরপর আছে কিন্তু টান নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কিন্তু ওই আমি বুঝতে পারছি আপনি যেটা ওইটা কোশ্চেন হিসেবে আসছে। এই যে আ ইন্না, ক্বালা তো এরকম আ ইন, দেখছেন টান নাই।
আইন, আনতুম, ওইটা কি দুইটা শব্দ এখানে? আ আর ইন। দেখেন দুইটা পরপর কিন্তু হামজা, টান হবে না। যেটা থাকতে হবে সেটা হলো প্রথম জায়গায় এক আলিফ টান থাকতে হবে, তারপরে হামজা থাকতে হবে, তাইলে গিয়ে টান হবে। ঠিক আছে। সো পরপর দুইটা থাকলেই হবে না, বরং প্রথমটাতে কি থাকতে হবে? এক আলিফ টান থাকতে হবে। আনতুম আসাদ্দু খালকান মিনহুম, ভুলে গেছি আমি আয়াতটা, আছে কোরআনে আছে, যখন প্রশ্ন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তো আর ওইখানে হলো এই একটা যে আমরা দেখলাম আগে আপনার উদাহরণ, এই জায়গাটাতে ছিল এক আলিফ টান, ওয়ান আলিফ একটা টান ছিল, মাদ ছিল অলরেডি, একটা মাদ তাবাঈ যেটাকে বলে। সো মাদ তাবাঈর পরে যদি একটা হামজা আসে, দেন মাদ তাবাঈ ওয়ান আলিফ উইল বিকাম ফোর আলিফ। বাট ইউ মে বি রাইট। থ্যাংক ইউ। না আপনি ঠিক বলছেন, আমার আন্দাজ থেকে এটা বললাম। থ্যাংক ইউ। নো প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আমি অসংখ্য ভুল করি, কোনো সন্দেহ নাই। আমরা সকলে একসঙ্গে শিখতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুন, আমাদেরকে আরো খুব দ্রুত সামনের দিকে যাওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে শুক্রবারে অ্যাজ ইউজুয়াল টাইমে আগামী সপ্তাহে আমরা মুলাকাত করব। ততদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের ফ্যামিলির সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, বিপদ থেকে উদ্ধার করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।